মীন রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন 27 এপ্রিল থেকে মে মাসের 3 তারিখ 2026 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। সময় বুঝে সিদ্ধান্ত নিন, সাহসী পদক্ষেপ সফল হবে। কারণ মীন রাশি আপনারা এই মুহূর্তে শনির 7.5 মধ্যম চরণে রয়েছেন। মধ্যম চরণ কিছুটা হলেও আমাদের জীবনের চ্যালেঞ্জ নিয়ে আসে। আমাদের জীবনে যে ভাবনাগুলো নিয়ে আমরা চলি সেই চলার পথে কিছুটা বাধা নিয়ে আসে। তাই এই মুহূর্তে আপনি কেমন আছেন, পরিস্থিতি কি খুবই আপনার ক্ষেত্রে জটিলতা নিয়ে আসছে, তাহলে একটু বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। কারণ আপনার সাহসী পদক্ষেপ সফলতা আসবে এই সপ্তাহের যারা মীন রাশির রয়েছেন। একটু বিস্তারিত পর্যালোচনা করা যাক সপ্তাহের দিনগুলি কেমন যাবে। আমরা দেখব 27 এপ্রিল 2026 এই দিনে আপনাদের যে সমস্যাগুলো আপনাকে বারংবার সমস্যা তৈরি করছে, সেটা শারীরিক হতে পারে। যে কোনো রকম অর্থ সেভিংস করেছেন সেটা পুনরায় সেভিংস করবেন। দূর ভবিষ্যৎ চিন্তাভাবনা করে সমস্ত কিছু পদক্ষেপ রাখতে দেখা যাবে। তবে আমরা দেখতে পাবো এই দিনে আপনাদের সুদূর প্রসারী চিন্তাভাবনা থাকছে। এবং যারা ক্রিয়েটিভিটির মধ্যে যুক্ত রয়েছেন তাহলে বলবো এই দিনটা আপনাদের দিক থেকে একটি ভালো দিন ধরে নিয়ে আপনি চলতে পারেন। আপনার বন্ধুত্বপূর্ণ একটি বিষয় যথেষ্ট মাথার মধ্যে থাকবে। সবাইকে নিয়ে চলতে হবে, সবাইকে কাছে রাখতে হবে। সেটা প্রতিবেশী হতে পারে, ভাই বোন, প্রত্যেকেই যে কোনো হতে পারে। এবং যদি নিকটস্থ কারোর সমস্যা থাকে সেই রকম ক্ষেত্রে নিজেও আপনি সহযোগিতা করবেন, এরকম মানসিকতা নিয়ে আপনারা চলবেন। সেরকম টেন্ডেন্সি দেখতে পাওয়া যাচ্ছে সপ্তাহের প্রথম দিন। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব 28 এপ্রিল 2026 এই দিনে আপনারা যারা ব্যবসা ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন, যদি আপনি অ্যাডভাইসমূলক কোনো রকম ক্ষেত্রে যুক্ত থাকেন সেক্ষেত্রে খুব একটা কিন্তু খারাপ নয়। নিজের পরিচয় নিজে তৈরি করতে পারবেন। তবে হ্যাঁ, যে কোনো ক্ষেত্রে অবশ্যই সিরিয়াস হয়ে কিন্তু বিষয়টা আপনারা নিয়ে চলবেন। অবশ্যই আপনার প্রতিদ্বন্দ্বী থাকবে। তবে আমরা দেখতে পাবো আপনার বাণী এতটাই জোরালো থাকছে যে কোনো ক্ষেত্রে আপনি আপনার বিষয়টা তুলে ধরতে পারবেন। এই বিষয়টা যদি রাজনৈতিক ক্ষেত্রে থাকেন, বক্তা হিসাবে ভালো উঠে আসছেন, সেটা আমরা দেখতে পাবো 28 তারিখে। এবং বিজনেস বিষয়টা অনলাইন আনা যাক, কাগজপত্র ঠিকভাবে করে রাখতে হবে, সেইগুলো যথেষ্ট আমরা আপনাদের মধ্যে ব্যস্ততা দেখতে পাবো। আমরা দেখতে পাবো এর পরের তারিখ 29 এপ্রিল 2026 এই দিনে যথেষ্ট সিরিয়াস হয়ে বিষয়গুলো আপনি নেবেন। কিন্তু এমন ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু বিফল হয়ে যায়। তাই রাগান্বিত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। কারোর প্রতি বিরক্ত, রাগান্বিত বা এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ঠিক সময় নয়, তাহলে একটু পিছিয়ে যেতে পারেন। কারণ যে কোনো ক্ষেত্রে যদি গঠনমূলক সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্তগুলো আপনাকে অনেকটা পজিটিভ ফলাফল নিয়ে আসতে পারে জীবনে। আর কোনো কিছু ক্ষেত্রে ধ্বংসাত্মকমূলক, অর্থাৎ কোনো কিছু বিক্রি করে বিষয়টা সমাধান করবেন, এই রকম বিষয়গুলো দিকে আমি আপনাদের একটু নজর রাখতে বলছি। এই রকম ক্ষেত্রে যাবেন না, সেটা বিবেচনা করে পদক্ষেপ রাখতে হবে। এই জন্যই শুরুতে বলেছিলাম সময় বুঝে যদি পদক্ষেপ নেন, সাহসী পদক্ষেপ সফল হবে। অর্থাৎ কোনো কিছু জিনিস বিক্রি করতে গেলে হঠাৎ করে সেগুলো করতে যাবেন না। হঠকারিতার সিদ্ধান্ত থেকে নিজেকে সরিয়ে রাখুন। বা কোনো কিছু ক্ষেত্রে নতুন আপনি প্রবেশ করতে চাইছেন, পুরানো বিষয়গুলি আপনি হয়তো রাখছেন না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে লাগতে পারে, এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব 30 এপ্রিল 2026 এই দিনে আপনাদের এই রকম চিন্তাভাবনার মধ্যে আপনারা বিরাজ করবেন। তবে সেটা সঠিক বিষয়টা আপনাকে উপনীত হতে হবে। তবে আমরা দেখতে পাবো পারিবারিক ক্ষেত্রে আপনারা যে কোনো রকম সিদ্ধান্ত নিন না কেন, সেটা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে সঠিক ফলাফল বলা যেতে পারে। এবং আপনারা যারা কোনো রকম উপদেশ দেন বা ওকালতি ক্ষেত্রে যুক্ত রয়েছেন, এইরকম ক্ষেত্রে আপনাদের কিন্তু আরও পপুলারিটি বাড়ছে, আরও ক্লায়েন্ট আসছে, এটা ধরে নিয়ে আপনি চলতে পারেন। বা কোনো রকম মেশিনারি ইকুইপমেন্ট আপনি রিপেয়ারিং করেন, সার্ভিস দিয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার নামের বিস্তার হচ্ছে। সেটা হলো 30 এপ্রিল 2026। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব মে মাসের 1 তারিখ 2026 এই দিনে যেখানে আপনার আর্থিক ব্যয় হবে
সেক্ষেত্রে আপনি অর্থ ব্যয় করবেন, প্রবণতা এরকম থাকবে। এবং কোনো শুভ কাজ করার আগে যে আমরা একটি ক্যালকুলেশন করে নিই, এই খাতে কত ব্যয় হতে পারে, প্রিপারেশন করে নিই কোন খাতে কত ব্যয় হবে, এবং সেটা পর্যালোচনা করে আপনাদের অগ্রগতি রাখতে দেখা যাবে। সেটা আমরা দেখতে পাবো মে মাসের 1 তারিখে। অতিরঞ্জিত কোনো অর্থ ব্যয় থেকে নিজেকে সরিয়ে রাখছেন, এটা যথেষ্ট বুদ্ধিমানের একটি কাজ, সেটা আপনারা করে ফেলছেন বা সেরে ফেলছেন। আমরা দেখতে পাবো মে মাসের 2 তারিখ, এই দিনে অবশ্যই কিছু ইতিবাচক ফলাফল আপনারা পাবেন। সেটা শারীরিক বিষয়ে সমস্যা থাকলে, অর্থ যে জমানো বা সেভিংস আছে, বা সেটা কোন ক্ষেত্রে কোথায় বিনিয়োগ করলে ভালো, সেখানে আপনি মুনাফা পেতে পারেন। পারিবারিক কোনো শুভ কাজের দিকে ইচ্ছা আগ্রহ সেগুলো হবে। নিজস্ব যারা ঘর করবেন ভাবছেন, সেক্ষেত্রেও আপনি সেটা চিন্তাভাবনা করতে পারেন। এছাড়াও পরিবারের মধ্যে কোনো রকম ডিজিটাল কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রেও আগ্রহ তৈরি হবে। যোগাযোগ করতে দেখা যাবে, অর্থাৎ কোন পরিপ্রেক্ষিতে কার সঙ্গে যোগাযোগ করতে হবে, এই ক্ষেত্রে যথেষ্ট ব্যস্ততা নিয়ে আপনারা চলবেন। সিরিয়াসটা একটি হচ্ছেন, সেটা কর্মের বিষয়ে নিজে সিরিয়াস হচ্ছেন, যে বিষয়টা ফেলে রাখলে আর হবে না, দীর্ঘমেয়াদী অবস্থানে গেলে হবে না, একটা এখন থেকেই পরিকল্পনা করে আমাকে সঠিক পদক্ষেপ রাখতে হবে, তাহলে জীবনের সঠিক ক্ষেত্রে উন্নতি করা যাবে। এরকম টেন্ডেন্সি নিয়ে আপনারা চলবেন। এক্ষেত্রে অবশ্যই পরিবার থেকে সাপোর্ট যেহেতু পাচ্ছেন, আপনারা বিষয়টা পরিবারের মধ্যেও বলতে পারবেন, সেই ভাবাবেগের মধ্যে কিন্তু আপনারা রয়েছেন। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাবো এই মে মাসের 3 তারিখ, এই দিনে দেখুন আমাদের জীবনে কিছু পাওয়া না পাওয়া বেদনা এটা থেকে যায়। এই নিয়ে কারোর প্রতি অবিশ্বাস বিষয়টা আনবেন না। কেউ আপনার জীবনে সেই ধরুন কর্মের ব্যক্তিটা আপনার সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করেছে, তার মানে সেই জনগোষ্ঠী বা সেই ধরনের কাজকর্ম যারা করেন প্রত্যেকের প্রতি একই মনোভাব রাখবেন না। আমাদের জীবনে ওঠা নামা এগুলো আগেও ছিল, পরবর্তী ক্ষেত্রেও থাকবে। তাই এরকম রাগান্বিত হয়ে কারোর প্রতি কোনো নেগেটিভ চিন্তাভাবনা আনবেন না, কারণ যে ধরনের ব্যক্তি হয়তো আপনাকে সমস্যা তৈরি করেছে, ওই ধরনের ব্যক্তির দ্বারাই আপনার সেই সমস্যার সমাধান হতে পারে। তাই যে কোনো ক্ষেত্রে সেটা অন্য সেই গোষ্ঠীর প্রতি দাগিয়ে দেবেন না। মীন রাশির যারা রয়েছেন, নিজের কাজের প্রতি আস্থা রাখুন, নিজের কর্মক্ষমতার প্রতি আস্থা রাখুন, তাহলে যে কোনো কাজ আপনি সুন্দর পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে তুলতে পারবেন। বিশেষ করে যারা ইন্টেরিয়ার ডেকোরেশন রয়েছেন, সেখানেও ভালো কিছু করতে পারবেন। এছাড়াও আমরা দেখতে পাবো বিজনেস ক্ষেত্রের মধ্যে যথেষ্ট সিরিয়াস চিন্তাভাবনা নিয়ে চলবেন। যারা গাড়ির বিজনেস করেন একটু টেনশন থাকতে পারে, তবে সেটা সাময়িক টেনশন, বেশি দূর কিন্তু গড়াবে না। তাই এরকম ক্ষেত্রে সিদ্ধান্ত সেটাও আপনারা নিচ্ছেন। এবং স্বাধীন কোনো কর্মের সঙ্গে যুক্ত হয়ে থাকলে অবশ্যই নিজের কর্মের প্রতি আস্থা রেখে আপনারা সমস্ত কার্য সম্পন্ন করতে পারবেন। যারা ওকালতি ইত্যাদি ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন, ভালো সার্ভিস, ক্লায়েন্ট সার্ভিস এগুলো দিতে পারবেন, যারাই আপনারা মীন রাশি রয়েছেন। মীন রাশি এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।